আপনি কি কখনো ভেবেছেন আপনার ছোট্ট একটি হ্যালো বা বাই কারো জীবন বাঁচাতে পারে? আজকে আমি যে গল্পটা বলবো সেটার মূল চরিত্র একজন সাধারণ মহিলা, কিন্তু তার এই ছোট্ট অভ্যাস এক দারোয়ানের কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো সেদিনও তার কাজ শেষ হলে তিনি গেলেন ফ্রিজার রুমটা শেষবারের মতো চেক করতে। কিন্তু ঠিক তখনই দুর্ভাগ্যবশত রুমের দরজা জোরে ধাক্কা খেয়ে লক হয়ে যায়। ঠান্ডায় জমে যাওয়ার মতো পরিবেশ, আর তিনি ভেতর থেকে যত জোরেই চিৎকার করুন, বাইরে কেউ শুনতে পাচ্ছিল না। কারণ তখন প্রায় সবাই কাজ শেষ করে চলে গেছে। ফ্রিজারের শব্দ এত জোরে যে বাইরে পৌঁছানোই অসম্ভব। মিনিট পেরিয়ে ঘণ্টা। একসময় তার শরীর অবশ হতে শুরু করল। হাত পা শক্ত হয়ে আসছে। হিমশীতল দেয়ালের পাশে হেলে পড়ে তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। ঠিক ৫ ঘণ্টা পর অলৌকিকভাবে রুমের দরজাটি খুলে যায়। সামনে দাঁড়িয়ে দারোয়ান। তিনি তাড়াতাড়ি মহিলাটিকে বাইরে নিয়ে যান, কম্বল জড়িয়ে দেন, গরম পানীয় দেন। ধীরে ধীরে মহিলাটি সুস্থ হতে থাকেন। সুস্থ হওয়ার পর মহিলা তাকে প্রশ্ন করেন, আপনি এখানে এলেন কেন? রুটিন কাজ অনুযায়ী তো আপনার ফ্রিজার রুমে আসার কোনো দরকার ছিল না। দারোয়ান একটু থামলেন, মুখে হালকা হাসি, কিন্তু চোখে গভীর মানে। তিনি বললেন, আমি ৩৫ বছর ধরে এই কারখানায় কাজ করছি। প্রতিদিন শত শত মানুষ যাওয়া আসা করে, কিন্তু তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই আমাকে হ্যালো বলে বা বিদায় জানায়, আর আপনি তাদের একজন। আজ সকালে আপনি প্রতিদিনের মতো হ্যালো বলেছিলেন, কিন্তু সন্ধ্যায় আপনার সেই পরিচিত বাই, সি ইউ টুমরো কথাটা শুনিনি। তাই আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই। আপনার একটিমাত্র বাই না পাওয়া আমাকে আপনাকে খুঁজে বের করতে বাধ্য করেছে, কারণ আপনার সেই ছোট্ট শুভেচ্ছা শব্দগুলোই আমাকে মনে করিয়ে দেয় যে আমিও এই পৃথিবীতে কেউ একজন। গল্পটা এখানেই শেষ, কিন্তু এর শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে বড়। আমরা অনেকেই আমাদের আশেপাশের মানুষগুলোকে দেখি না, ভাবি তারা অদৃশ্য, কিন্তু আপনার একটা ছোট্ট অভিবাদন, একটা হাসি, একটা ধন্যবাদ কারো দিনের সবচেয়ে আলো ছড়ানো মুহূর্ত হয়ে দাঁড়াতে পারে। আর কখনো কখনো এগুলোই কারো জীবনও বাঁচিয়ে দিতে পারে। লাইফ ইজ শর্ট, বি কাইন্ড, বি হাম্বল, অ্যান্ড অলওয়েজ অ্যাকনলেজ দ্য পিপল অ্যারাউন্ড ইউ।